দর্শক, আপনি যদি খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব বিভিন্ন চ্যানেল না দেখে যে কোনো একটি চ্যানেল অনুসরণ করবেন। আমার চ্যানেল যে দেখতে হবে এমনটা কিন্তু না। এতে করে সুবিধা হচ্ছে কি, আপনি ধারাবাহিকভাবে একটি চ্যানেল থেকে শিখতে পারতেছেন। ওকে, ইনশাল্লাহ। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন, ভিডিওটি দেখতেছেন, সকলকে আমার পান্ডালা অভিনন্দন এবং আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের ক্লাসটিতে আমি ডেইলি লাইফে কথা বলার জন্য যে ধরনের শব্দ, যে ধরনের বাক্য প্রয়োজন, এমন কিছু শব্দ দিয়ে কিছু বাক্য তৈরি করেছি। আমি এক এক করে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তবে আমি ক্লাসের শুরু থেকে রিকোয়েস্ট করব, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর আরবিতে কথা বলা কিন্তু খুবই সহজ, ঘুরে ফিরে কিন্তু শব্দ ওইগুলোই একটু সহজভাবে শিখবেন। আমি মনে করি আপনি এই যে আমার এই ভিডিওটি, এটা যদি একবার না 10 বার, 15 বার, 20 বার আপনি মন দিয়ে দেখেন, আর আপনার কোনো ভিডিও দেখা লাগবে না, শুধু বেশি বেশি শব্দের অর্থ শিখবেন। এটাই তো, আর কিছু না। যেমন হচ্ছে দেখেন, আমি যাই, কে যায়? আমি যাই। যেমন হচ্ছে সেই যায়, এখানে দেখেন সেই মানে কি? হুয়া। হুয়াটা হচ্ছে সাবজেক্ট, যাওয়া মানে হচ্ছে রু। তাহলে কি হবে? সেই যায়, হুয়া রু। সেই যায়, কোথায় যায়? সেই নোয়াখালীতে যায়, হুয়া রু নোয়াখালী। তাহলে এখানে 3টি শব্দ দিয়ে একটি বাক্য হয়েছে। হুয়া মানে সেই, রু মানে যাওয়া, আর নোয়াখালী মানে নোয়াখালী। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি হুয়া রু সেই যায়, কোথায় যায়? নোয়াখালী, সে নোয়াখালীতে যায়। আমি এখানে লিখেছি আনা হিব্বুন ইনতা, আমি তোমাকে পছন্দ করি। আনা হিব্বুন, আমি। আনা মানে আমি, হিব্বুন মানে কি? পছন্দ করা, ইনতা মানে তুমি। ঠিক আছে, তো আনা হিব্বুন ইনতা, আমি তোমাকে পছন্দ করি। ওকে, আনা মানে আমি, হিব্বুন মানে পছন্দ করা, ইনতা মানে তুমি। আনা, আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা, এরপর লিখেছি হুয়া সুগল আলী বাবা সেই কাজে চুরি করে। হুয়া, হুয়া মানে সেই, সুগল মানে কাজ, আলী বাবা মানে হচ্ছে কি? সোর। তাহলে হুয়া সুগল আলী বাবা সেই। হুয়া ফুলুস আলী বাবা, ফুলুস মানে টাকা। হুয়া গাড়ি সোর, তাহলে গাড়ি মানে কি? সৈয়েরা। হুয়া সৈয়েরা আলী বাবা। বাট আপনাকে জানতে হবে আলী বাবা মানে হচ্ছে সোর, হুয়া মানে সেই, আর সুগল মানে কাজ। তো এই দেখেন, আমরা জাস্ট কি করেছি, শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করেছি। এটাই তো, এটা ছাড়া তো আমি আর কিছু দেখতেছি না। আপনারা কেন এত কঠিন নিচ্ছেন? আমার কাছে তো খুবই সহজ মনে হচ্ছে। ঠিক আছে, সকল আরব দেশের লোকাল ভাষা একই। অনেকে মনে করেন যে ভাই এটার সাথে এটা মিল নেই। আরে ভাই, আপনি 100টা শব্দ শিখেছেন, 2-1টা তো হতেই পারে, তাই না? একটি বাংলা শব্দের অনেকগুলো আরবি শব্দ আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যেমন হচ্ছে সগল, এটা সগল, সগল তুমি কাজ করো, কাজ করো। হ্যাঁ, তুমি কাজ করো। তো এটাকে তুমি কাজ করো, তুমি মানে ইনতা, কাজ মানে সগল, করো মানে আবার সাউই, এত কিছু আপনার দরকার। এই যে সগল, সগল সংক্ষেপে বলতে পারেন। কারণ আমি দেখতেছি আপনি কাজ করেন, আবার আপনিও জানেন আপনি তো কাজ করেন। তখন আমি যদি বললাম মো গিরগির, মো গিরগির, মো মানে না, গিরগির মানে বেশি কথা বলা, তাহলে মো গিরগির, মো গিরগির। ঠিক আছে, ওকে। ইনতা সুগল, সুগল তুমি কাজ করো। সো হুয়া সুগল আলী বাবা সেই কাজ চুরি করে। ওকে, আবার আমরা যদি বলি আগামীকালকে, মন দিয়ে শুনবেন, আগামীকালকে কাজ আছে। আগামীকালকে এইটা আছে, সেইটা আছে, তাই না? আমরা কিন্তু এরকম প্রায় বলে থাকি। তো এইগুলো আমরা কীভাবে আরবিতে বলবো? সো বলতে পারি বুকরা ফি, আগামীকালকে, ফি মানে আছে, বুকরা ফি কি আছে? সুগল আছে, সুগল মানে কাজ। বুকরা ফি সুগল, আগামীকালকে কাজ আছে। এরপর লিখেছি ইনতা মো ইয়াফকি, তুমি কান্না করিও না। দর্শক, ইয়াফকি মানে হচ্ছে কান্না করা, মো মানে না, লা মানে না। ঠিক আছে, এখন দেখেন আমি লিখেছি কি হুয়া ইয়াফকি, সে কান্না করে। সে কান্না করে না, তাহলে হুয়া মো ইয়াফকি, সে কান্না করে না। এখন যদি অতীতের গল্পটা আমরা নিয়ে আসি, যেমন হচ্ছে সে তো কান্না করে নাই, তাই না? তাহলে এখানে এক্ষেত্রেও বলবেন হুয়া মো ইয়াফকি, সে কান্না করে নাই। তাহলে এখানে আপনার গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করার দরকার নাই।
সেটা ইনস্ট্যান্ট যার সাথে কথা বলতেছেন সেও বুঝে নিবে, আপনাকে বুঝতে হবে। যেমন হচ্ছে গতকালকে কয়েকজনে কান্না করছিলেন, তার মধ্যে রাসেল কান্না করে নাই, ঠিক আছে? এখন আপনি আরও কয়েকজন আলোচনা করতেছি, হ্যাঁ, আপনাকে বলতেছি লা হুয়া মু এফ কি, হুয়া মু ইএফ কি, না সেই তো কান্না করে নাই, ইএফ কি রাসেল কান্না করছে, ঠিক আছে? রাসেল ইএফ কি। তো আগামীকাল বা গতকাল, তো গতকাল মানে কি আমস মানে গতকাল, আগামীকাল মানে হচ্ছে কি বুকরা, আগামীকাল। এই যে কত সুন্দর সুন্দর শব্দগুলো, এগুলো আপনাদেরকে আগে শিখতে হবে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি আপনাদের জন্য খুবই, যেমন আমি যে বইটি তৈরি করেছি 174 পাতার এই বইতে সর্বপ্রথম 1300 থেকে 1400 শব্দের অর্থ দেওয়া আছে। ভাই এত শব্দ তো আপনার জানার দরকার নেই, হ্যাঁ জানবেন। আগে আপনি একটু কিছু কিছু শব্দ শিখেন, আপনার কাছে যখন সহজ হবে তখন অটোমেটিক শব্দের অর্থ আপনার মুখস্থ হয়ে যাবে অন দ্য স্পটে কনভারসেশন করার সময়। তো আমি যেটা বলতে চেয়েছি, তো আপনারা যারা আমার এই ফুল কোর্সটি এখনও ক্রয় করেন নাই, সো ইউ ক্যান বাই, আপনি ক্রয় করতে পারেন। আমার ভিডিওর কমেন্টসগুলো দেখেন, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন, ইনশাল্লাহ আপনি হবেন আল্লাহ যদি চায়। সো আমি বলেছি কি ওই যে 1300 থেকে 1400 যে শব্দের অর্থগুলো আছে আমি ওখান থেকে বাছাইকৃত এরকম 500 গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে একটা ভিডিও আপলোড করেছি। সেটা যারা আমার ফুল কোর্সটি নেবেন, ফুল কোর্সের আরবি বইয়ের যে ভিডিওগুলো আবার কোথায় পাবেন, ওখানে আমার একটা গ্রুপে আপলোড দেওয়া আছে, পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ, সাথে স্পেশালভাবে আমি একটা ভিডিও দিয়েছি 500 গুরুত্বপূর্ণ শব্দের একটা ভিডিও ওই গ্রুপে পেয়ে যাবেন আপনি। এই শব্দগুলো আপনি ভালো করে মুখস্থ করবেন এক এক করে, এরপর আমার যে কোনো একটা ভিডিও দেখবেন, ওই যে শব্দগুলো আপনি মুখস্থ করবেন বা করেছেন, উক্ত শব্দ দিয়ে কিভাবে আপনি বাক্য তৈরি করবেন। সো খুবই সহজ, খুব মন দিয়ে শোনেন ভাই। আপনি তো সময় পেলে কী করেন সেটা তো আমিও বুঝি, আপনিও বুঝেন, মানে স্ক্রল করতে থাকেন, করে সময় নষ্ট করেন ভাই। এটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। লক্ষ টাকা খরচ করে আরব দেশে এসেছেন, আমি জানি। এই ভাষা না জানার কারণে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে, বোকা মনে হচ্ছে, এবং বেতন পাচ্ছেন না, ওভারটাইম ডিউটি করতে পারতেছেন না। ভাই আর কিছু বললাম না, সরি। ওকে, তো এরপর লিখেছি কাম আমেল লাজেম ইনতা। কাম মানে কত, আমেল মানে হচ্ছে কি, আমেল মানে শ্রমিক, লাজেম মানে উচিত, লাজেম মানে দরকার, এরকম বোঝায়। অবশ্যর ক্ষেত্রে লাজেম বলবেন, কাম আমেল লাজেম, কতজন শ্রমিক দরকার। এখন আপনি যদি বুদ্ধিমান হন, আমি এখানে আমেল দিয়েছি, আমেল মানে শ্রমিক। আপনি এখানে দেখেন কাম ফুটবল, কুরা কদম মানে ফুটবল, কাম কুরা কদম লাজেম ইনতা, যে তোমার কতগুলো ফুটবল প্রয়োজন। ওকে, এরপর লিখেছি কি, তাহলে এই বাক্যে আমরা শিখেছি কাম মানে কত, আমেল মানে শ্রমিক, লাজেম মানে অবশ্যই বা উচিত, ইনতা মানে তুমি। এরপর লিখেছি সুগল মিত ইয়াব দাও, কাজ কখন শুরু হবে। হ্যাঁ, ওকে, সুগল মিতাই আব্দু, সুগল মানে কাজ, মিতা মানে কখন, ইয়াবদা মানে শুরু হওয়া। সুগল মিতাই আব্দু, কাজ কখন শুরু হবে। এরপর অ্যাট লাস্ট লিখেছি আউয়াল ইনতা রু, আগে তুমি যাও। আউয়াল মানে প্রথম, হ্যাঁ, ইনতা মানে তুমি, রু মানে যাও। আউয়াল ইনতা রু বাদে নানা রু, ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাহলে এই বাক্য আমরা শিখেছি আউয়াল মানে প্রথম, ইনতা মানে তুমি, রু মানে যাওয়া। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।